বগুড়া থেকে সাপাহার ভ্রমণের লাস্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখেছি ওবায়দুল্লাহ ভাইয়ের সাদা পাখির কলোনি, মাসুম ভাইয়ের আমবাগান এবং মাসুম ভাইয়ের রঙিন পাখির কলোনি। আর আজকের ভিডিওতে আমাদের ফেরার পথে জয়পুরহাটে শাওন ভাইয়ের এভিয়ারিটা দেখাবো, যেটা একটা নতুন এভিয়ারি। আশা করি আপনাদের ভালো লাগবে। জয়পুরহাটের মানুষ কি গ্লাসে তাকায় থেকে শুরু করে আপনার আল্লাহ বের ওই আপনার গ্লাসে চা কোনো কাপ নাই। তো যাই হোক, মাসুম ভাইয়ের হচ্ছে এভিয়ারি থেকে বের হয়ে আমরা হচ্ছে শাওন ভাইয়ের নতুন একটা পাখির এভিয়ারি দেখবো আজকে। শাওন ভাইয়ের কাছে আমরা অনেক আগে থেকে পাখি পাঠাচ্ছিলাম, তো উনি আসতেছে, ওনার জন্য ওয়েট করতেছি। আর আমরা এখন আছি জয়পুরহাটে। চায়ের কাপ ফাঁকা হতে না হতে শাওন ভাই কিন্তু চলে এসেছে এবং এখন আমরা যাচ্ছি শাওন ভাইয়ের বাড়ির দিকে। শাওন ভাইয়ের বাড়ির নিচতলার একটা ফাঁকা রুমে জায়গা পেয়েছে লাভবার্ডগুলো। আর এই রুমটা জুড়েই অনেক পরিকল্পনা, আর সেই পরিকল্পনা এবং সেই স্বপ্নের সাথী আমাদের খামারের লাভবার্ড পাখিগুলো। সম্ভব ওই পাখিটা, ওই যে পাখিটা, এটা আপনার থেকে নাও। যার থেকে আমি নিয়েছি ও আপনার থেকেই নিয়েছে। এটা প্রথম জোড়া। এখন আমরা আছি হচ্ছে শাওন ভাইয়ের যে নতুন পাখির এভিয়ারি, সেটাতে এই রুমটা পুরোটা জুড়ে অনেক প্ল্যান আছে, অনেক কিছু হবে। এই রুমটা পুরোটা পাখির রুম হিসাবে হচ্ছে হয়তো সামনে 15 দিন আমরা আসলে দেখতে পাবো। তো আসলে ভাই পাখি কেন পছন্দ করেন আর পাখি নিয়ে বর্তমানে আপনি প্ল্যান কি করতেছেন ছোট্ট করে একটু বলেন। আজকে শুধু আমাদের যে ভিউয়ার আছে তাদের সাথে আপনার একটু পরিচয় করা দিতে চাই। আসসালামু আলাইকুম। আসলে ভাই এগুলি আপনার দেখেই আমি দেখে আগ্রহ হয়ে গেছে আমার ভিতরে, যে বিভিন্ন সময় বিভিন্ন পাখি আপনার পেজে অনেক সময় দেখা যায়। তো ওখান থেকে আর কি সবটা জন্ম নিল। হ্যাঁ, জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে আপনার সাথে যোগাযোগ করে আজ এই পর্যন্ত। তো পাখি নিয়ে প্ল্যান কি করতেছেন আসলে, কিভাবে দেখে প্ল্যান ইনশাআল্লাহ আল্লাহ যতদূর ঘোরায়। আপাতত ছোট আছে, এই অবস্থায় ঘরটা আমি পুরোপুরি সাজাবো আর বিভিন্ন বড় বড় কিনছি। আর ঘরটাকে আরো মেরামত করতে হবে আমার। হ্যাঁ, এই আপাতত। আর বাকিটা উপরে আল্লাহ যদি এর মাধ্যমে কিছু আমাকে দেয় তাহলে সেটা উপরে লাগবে, আর না দিলেও আমি তাতে বসি। তো যাই হোক, জয়পুরহাটে একজন অসাধারণ মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে। আর ওনার সাথে অনেকদিন যাবৎ খুব সুসম্পর্ক নিয়ে আমরা অনেক লেনদেন করেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ। আর হচ্ছে আজকে এসে পাখিগুলোর টেক কেয়ার দেখে, পাখিগুলো দেখে অনেক ভালো লাগছে। নিজের খামারের পাখি যখন ভালো থাকে আসলে দেখতে ভালো লাগে। আর এই রুমটা হচ্ছে পুরোটা জুড়ে কাজ চলবে, আরো অনেক সুন্দর করে একটা সেটআপ উনি দেওয়ার চেষ্টা করবেন। আর চতুর্দিকে তো ভেন্টিলেশনের জন্য আরো কিছু স্পেস হচ্ছে বের করতে হবে। শাওন ভাই নিতান্ত শখ থেকে পাখি পালন শুরু করেছেন, যার কারণে উনি পাখিগুলো যাতে ফ্রেন্ডলি হয়, ওনার লাভবার্ড পাখিগুলো যাতে ওনার সাথে মিশে, এই কারণে উনি টেম সাইজ অবস্থা থেকেই হচ্ছে পাখিগুলো কালেক্ট করেছিলেন আমাদের কাছ থেকে, যাতে করে ওই পাখিগুলো ওনারকে দেখে ভয় না পায়, ওনার সাথে অনেক ফ্রেন্ডলি হয়। এছাড়াও বাইরে থেকেও বেশ কিছু পাখি উনি কালেক্ট করেছিলেন, তবে বেশিরভাগ পাখি কালেক্ট করেছেন আমাদের এভিয়ারি থেকে। আর নিজের শহর থেকে এত দূরে আমাদের এভিয়ারির পাখি যখন আমরা দেখি অনেক ভালো অবস্থায় আছে, অনেক যত্নে আছে, অনেক পাখি পালকের শখ পূরণ করতেছে, অনেক পাখি পালকের ভালো লাগার জায়গা তৈরি করেছে, তখন সত্যিই অনেক ভালো লাগে। আর সব মিলিয়ে আমাদের এই ঘোরাফেরাটা তখনই সার্থক হয়। তো যাই হোক, সকলে তার জন্য দোয়া করবেন, আমরাও তাকে অনেক অনেক শুভকামনা জানাই। তো আজকে তার এভিয়ারি থেকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।